আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট তাই লাইট সুপারহিট। বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে জমি বিলের পক্ষে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ সচল রাখতে বিরোধীদের সঙ্গে যে কোনো ইস্যুতে তিনি আলোচনায় রাজি বলেও জানান প্রধানমন্ত্রী। আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার জম্মু কাশ্মীরের পুঞ্চে এলওসি বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালালো পাক সেনা। মৌসুমে লাগাতার বৃষ্টিতে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার কবলে রাজ্যের বিভিন্ন এলাকার প্রায় ৩,৫০০ মানুষ। রাজধানী পার্শ্ববর্তী পুরাতন আগরতলা বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে। জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ সচল রাখতে বিরোধীদের সঙ্গে যে কোনো ইস্যুতে তিনি আলোচনায় রাজি বলেও জানান প্রধানমন্ত্রী। বাদল অধিবেশনের আগে সর্বদল বৈঠকে জমি বিলের পক্ষে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী। সাফ জানালেন জমি বিল নিয়ে এগোতেই হবে সরকারকে, তবে সংসদ সচল রাখতে বিরোধীদের সঙ্গে যে কোনো ইস্যুতে তিনি আলোচনায় রাজি বলেও জানান প্রধানমন্ত্রী। সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। তার আগে যুদ্ধাংদেহী মেজাজে বিরোধীরা। মোদী সরকারকে কোণঠাসা করতে কোমর বেঁধে নামছেন তারা। অন্যদিকে আসন্ন ঝড়ের মোকাবেলা করতে প্রস্তুত হচ্ছে সরকার পক্ষ। বাদল অধিবেশনে ব্যাপম কেলেঙ্কারি ও ললিত মোদী ইস্যুতে বিরোধীরা যে সরকারের বিরোধিতায় ঝড় তুলবেন তা মোটামুটি প্রত্যাশিত। সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে বিরোধীদের হাতে এখনো বাড়তি অস্ত্র কেলেঙ্কারির অভিযোগ। ইতিমধ্যে তা নিয়ে সংসদ অচলের হুঁশিয়ারি দিয়ে রেখেছে কংগ্রেস। पिछले कई दिनों में व्यापम का मामला हो, ललित मोदी का मामला हो, वसुंधरा राजे सिंधिया का मामला हो या पंकजा मुंडे वाली मामला हो, चारों तरफ से भारतीय जनता पार्टी के भ्रष्टाचार वाले करतूते की बातें सामने आ रही है। मध्य प्रदेश में व्यापम की निष्पक्ष जांच अगर होगा तो शिवराज सिंह चौहान जी का इस्तीफा तुरंत होना अनिवार्य है। उसी तरह से राजस्थान में वसुंधरा जी कि उनको तुरंत इस्तीफा देना चाहिए। स्वराज जी के मामले में जिस तरह से उन्होंने ललित मोदी को मदद किया, उनको भी अपने पद से तुरंत इस्तीफा देना चाहिए। ফলে বিরোধীদের মোকাবিলার কৌশল খুঁজতে মরিয়া বিজেপিও। Prime Minister has assured the party leaders also that whatever meaningful suggestions come, they will be kept in mind, and both the government and opposition has to work together in the larger interest of the country. कोई इस्तीफा नहीं होगा इसका मतलब माना जाए सरकार की तरफ से? इस्तीफा का सवाल कहाँ से आया? Nobody can dictate to the government. We are very clear, as I told you, and the government, from the government side, no minister of the government of India has done anything illegal or anything immoral. এই পরিস্থিতিতে সোমবার এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী। তার আগে সর্বদল বৈঠকেই মোদী বুঝিয়ে দিলেন জমি ইস্যুতে কোনো মতেই পিছু হটবে না কেন্দ্র। বাদল অধিবেশনের আগে সোমবার সর্বদল বৈঠকে ডাক দিয়েছিলেন লোকসভা স্পিকার সুমিত্রা মহাজন ও সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। सरकार की तरफ से भी कहा गया है कि हम जो भी विषय वो कहेंगे, हम चर्चा के लिए तैयार है। कोई भी एक सही तरीके से अगर चर्चा मांगी जाए तो 2-3 बातें जो हमने सामने रखी थी उसको भी करीब करीब सब लोग एग्री कर गए। बिल वाला उन्होंने समय मांगा है क्योंकि उनका कहना है हमें कुछ बातें गवर्नमेंट की तरफ से गवर्नमेंट से भी करना है और हमें समय चाहिए। বিরোধীরা যে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির পদত্যাগের দাবি তুলবেন তা এক প্রকার নিশ্চিত। এর সঙ্গেই ব্যাপম কেলেঙ্কারির জেরে পদত্যাগের দাবি তোলা হবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানেরও। আক্রমণের লক্ষ্যে রয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এবং অবশ্যই ললিত মোদী বিতর্কের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও। আসন্ন বাদল অধিবেশনে লোকসভায় আটকে থাকা 9টি ও রাজ্যসভায় আটকে থাকা 4টি বিল পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্র। এই অধিবেশনে নয়া 11টি বিলেরও প্রস্তাব আনা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার জম্মু কাশ্মীরের পুঞ্জে এলওসি বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালালো পাক সেনা। আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার জম্মু কাশ্মীরের পুঞ্চে এলওসি বরাবর ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালালো পাক সেনা। পুঞ্চে বেশ কিছু সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা, মন্তব্য এক সেনা আধিকারিকের। সীমান্তের এপার থেকে পাক সেনার হামলার জবাব দেয় ভারতীয় সেনাও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে, যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত 15ই জুলাইয়ের পর থেকে এই নিয়ে 7বার অস্ত্রবিরতি ভঙ্গ করল পাকিস্তান। সীমান্তে এই গুলির লড়াইয়ে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন একজন, আহত 16 জন। এর আগে গত শনিবারও একাধিক ভারতীয় ছাউনিতে হামলা চালিয়েছিল পাক রেঞ্জার্সরা। তার 3 দিন কাটতে না কাটতেই ফের হামলা। জুলাই মাসে পাক সেনা মোট 11বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
মৌসুমে লাগাতার বৃষ্টিতে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার কবলে রাজ্যের বিভিন্ন এলাকার প্রায় ৩৫,০০০ মানুষ। রাজধানীর পার্শ্ববর্তী পুরাতন আগরতলার বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে বন্যার কবলে পড়েছে। কয়েকদিনে টানা বর্ষণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজধানী আগরতলার উপর দিয়ে বয়ে চলা হাওড়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। যদি কোনোভাবে হাওড়া নদীর পাড়ের মাটির বাঁধ শহর এলাকার কোথাও ভেঙে যায় তবে শহরে বন্যা দেখা দেবে। ইতিমধ্যে রাজধানীর পার্শ্ববর্তী পুরাতন আগরতলায় বন্যা দেখা দিয়েছে। পুরাতন আগরতলার অন্তর্গত খয়েরপুর, কাশীপুর, রেশমবাগান, চন্দ্রপুর, বৃদ্ধনগর, বলদাগাল সহ আশেপাশের এলাকা কয়েক শত পরিবার বন্যার কবলে পড়েছে। এই সকল এলাকার অধিকাংশ পরিবার জলবন্দী অবস্থায় আছেন। এই সকল এলাকাগুলিতে কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, কোথাও আবার বুক জল রয়েছে। অনেকের ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে। এই সকল এলাকার মানুষজন তাদের ঘরে মূল্যবান সামগ্রী খাট পালঙের উপর রেখে বাঁচানোর চেষ্টা করছেন। ঘরের মধ্যে জল ঢুকে পড়ায় উনুন জ্বালানো সম্ভব হচ্ছে না, তাই না খেয়ে অনেকে দিন যাপন করতে হচ্ছে বলে জানান বানভাসী মানুষ। তো রান্না বান্না হইছে না আপনাদের? না কি রান্না তো মাছ এনে রেখে দিছি। সুলাত কি জল? হ্যাঁ তো ভার নিচে তো গুড়া ভাঙ্গে গেছে না, তো ভাঙ্গে ভরে আছে নিচে দিয়ে কেমনে রান্না করবো? তো মাছ এনে তো মাছ তো ইরিছে বাড়ি তো রান্না করে কি জল ঢুকছে? তো কি খাওয়া দাওয়া করছেন আপনারা? না ঘরে ভাত রান্না টান্না হয়েছে না? চুলার জল লিখে সুলার জল ঢুকে আছে। এলাকার মেম্বার প্রধান কেউ জানে এটা নি ব্যাপারটা জল ঢুকছে যে? জল ঢুকছে তো জানে তাদের আরো অভিযোগ এহেন দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এলাকার বিধায়ক তো দূর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদেরও দেখা মিলছে না। ঘরসহ উনুনে জল ঢুকে গেলেও প্রশাসন থেকে এখনো তাদেরকে কোনো সাহায্য দেওয়া হয়নি বলে অভিযোগ। সমস্যা তো বৃষ্টি হলেই সমস্যাটা বেশি হয়ে যায়। বৃষ্টি হলে তো মোটামুটি রাস্তাঘাট ভালো হয়েছে। বৃষ্টি হলেই রাস্তাঘাটের জলের প্লাট সারিয়ে ডুবে ডুবে জায়গা, বাড়ি করে ডুবে না, বাচ্চা ঠিক মতো খাওয়া যায় না। টিনের টিন কাটতে চুলার মধ্যে বাচ্চা খাওয়া লাগে। নতুন না প্রত্যেক বছরই আপনারা মনে জল? প্রত্যেক বছরই এলাকার যে জনপ্রতিনিধি তারা জানানো? সব জানা হয়েছে। এরা কই তো কয়েকবার দিন ফাঁকা টাকা করিয়া দিয়ে গেছে, অর্ধেকটা করিয়া আর অর্ধেকটা হালাই দিয়ে গেছে, বাকিটা কিছু পরে আবার করবো। আর তো আর করলোই না। ওরা আবার বাইঙ্গা টিঙ্গা বাইঙ্গা টিঙ্গা ওই ঘরের লোক এলাই গেছে, ওরা আবার সাইড দিয়ে গেছে। এটা আবার ধরবো, কাজ ধরবো, কবে ধরবো এটা ঠিক ঠিকানা নাই। তো এখন আপনারা কিভাবে খাওয়া দাওয়া করবেন? ওই তো খাওয়া দাওয়া করতেছি, তার এমনি খাওয়া দাওয়া হইতেছে। ওই তো টিন যায় পাকড়া করে খাইতেছি আর কি। তাদের দুর্ভোগ সহসায় কাটছে এমন আশার বাণী শোনাতে পারেনি স্থানীয় আগরতলা বিমানবন্দরের আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্য জুড়ে ভারী বৃষ্টির ঘনঘটা আরও কয়েকদিন চলবে। রবিবার 5:30টার পর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বৃষ্টি হচ্ছে 4.4 মিলিমিটার। এদিকে রাজধানী জয়নগর এলাকার প্রায় 3টি বাড়ি হাওড়া নদীর ভাঙনে নদীগর্ভে তলিয়ে গিয়েছে। রাজ্যের কিছু কিছু জায়গায় রাস্তার উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে। প্রবল বর্ষণের জন্য রাজ্যের সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকার ধস নেমেছে। ধসের জেরে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে দিলওয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে। ধসের সঙ্গে গাছ উপড়ে ঘরের উপর পড়ে টিভি সহ ঘরের অন্যান্য সামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করেছেন সোনামুড়া মহকুমার শাসক পান্না আহমেদ। এদিকে রাজ্যের পুকুর, মাঠ, ঘাট জলে ডুবে যাওয়ায় বন্যার জলের সঙ্গে মাছ ছুটছে এদিক ওদিক। আবার একাংশ মানুষ বন্যার জলে মাছ ধরতে ব্যস্ত, একাংশ মানুষ। এ যেন বন্যার একই ফ্রেমে সম্পূর্ণ আলাদা দুই ছবি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একই সময় একটি ছোট্ট বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। ফের ধসে ব্যাহত চারধাম যাত্রা, ধসে বিধ্বস্ত উত্তরকাশী, বন্ধ হয়ে গিয়েছে গঙ্গোত্রী ও বদ্রীনাথ হাইওয়ে। নিরাপত্তার কারণে উত্তরাখণ্ডের শ্রীনগরে আটকে দেওয়া হচ্ছে পর্যটকদের। ফের ধসে ব্যাহত চারধাম যাত্রা, ধসে বিধ্বস্ত উত্তরকাশী, বন্ধ হয়ে গিয়েছে গঙ্গোত্রী ও বদ্রীনাথ হাইওয়ে। নিরাপত্তার কারণে উত্তরাখণ্ডের শ্রীনগরে আটকে দেওয়া হচ্ছে পর্যটকদের। ধসে বিপর্যস্ত উত্তরকাশী, বরুণাবত পাহাড়ের গায়ে দেখা দিয়েছে বিরাট ফাটল। শুধু উত্তরকাশীই নয়, ধসের জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ডের বহু এলাকায়। ধসের জেরে চামোলি ও রুদ্রপ্রয়াগ জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ধসের জেরে নাজেহাল চারধাম যাত্রীরা, বন্ধ হয়ে গিয়েছে গঙ্গোত্রী হাইওয়ে, একই হাল বদ্রীনাথ ন্যাশনাল হাইওয়ের। রীতিমতো সমস্যায় পর্যটক ও তীর্থযাত্রীরা। 5:30 बजे से रास्ता बंद है, बस अभी चल रहा है, अभी कब खुलेगा? अभी खाना पीना भी कुछ नहीं है खाने के लिए। अभी ये तो क्या 600-700 लोग तो इधर फंसे। নিরাপত্তার কথা ভেবে শ্রীনগরের পর তীর্থযাত্রীদের এগোতে দিচ্ছে না প্রশাসন। তৎপরতার সঙ্গে ধস সরানোর কাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন। और चूँकि भारी बरसात चल रही है पहाड़ों में, तो इस वजह से यहाँ पर भी काफ़ी टिपिकल रहता है। तो ये स्लाइडिंग जोन है, इस वजह से यहाँ पे कल शाम को टूट गया था। उसके बाद यहाँ पे गाड़ियों की कुछ कतारें लग गई थी, स्वाभाविक है। तो हमारे द्वारा इन गाड़ी जो पीछे भी जो गाड़ियाँ आ रही थी उन्हें श्रीनगर में रोका गया है। और सुरक्षा के दृष्टिकोण चूँकि श्रीनगर थोड़ा सा कहीं ना कहीं सुरक्षित है, और जो यात्रीगण आते हैं चार धाम से, तो उनके लिए ठहरने और खाने की व्यवस्थाएं भी अच्छी है। इस वजह से इन लोगों को हमने श्रीनगर में ही रोका है। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, রীতিমতো ভাসছে উজ্জয়িনী ও সংলগ্ন এলাকা। বেশ কিছু নদীও বিপদসীমার উপর দিয়ে বইছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোটা দেশ ও রাজ্যের পাশাপাশি সিপিএম সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সোনামুড়াতেও পালিত হল দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ। এই দিন উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। গোটা দেশ ও রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও পালিত হল দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ। এদিন সিপিএম সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে পালন করা হয় দুর্নীতি বিরোধী বিক্ষোভ সমাবেশ। এদিনের সমাবেশটি অনুষ্ঠিত হয় সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে। গোটা বিভাগ থেকে সমাবেশে শত শত নরনারী যোগ দেন। এদিনের এই সমাবেশে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সিপিএম রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, সিপিএম বিভাগীয় সম্পাদক রতন সাহা, সিপিএম মহকুমা কমিটির সদস্য শামসুল হক সহ অন্যান্যরা। এদিনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, কেন্দ্রে এখন যে সরকার আছে তারা মানুষকে সুদিনের স্বপ্ন দেখিয়ে এখন মানুষের সামনে কালো দিন তুলে ধরছেন। এই মোদীর সরকার সারা দেশের মধ্যে মানুষকে একটা অসহনীয় অবস্থার মধ্যে সেখানে ফেলে দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে। মোদীর সবচেয়ে বড় জোর ছিল, আমি গেরুয়া বসুন্ধরে আমার যত লোকজন আছে তারা এই ধরনের আমরা মত পোষণ করি, ঠাকুর দেবতা নিয়ে চলি, সবচেয়ে দুর্নীতিমুক্ত থাকবো আমরা, দুর্নীতিমুক্ত ভারতবর্ষ আমরা গড়ে দেব। এটা ছিল তার সবচেয়ে বড় কথা। কিন্তু যত দিন যাচ্ছে তখন বেরিয়ে আসছে একটার পর একদিন যায় না একটা কেলেঙ্কারির কথা বেরোয় না। রাজীব গান্ধীদের সরকারকে, কংগ্রেসের সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়ার সময় সিপিএম বিভাগীয় কমিটির সম্পাদক রতন সাহা বলেন, আমাদের পার্টির আজকের এই সমাবেশ থেকে আমরা দাম জানাতে চাই, উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার 69 বছরে আমরা পিছিয়ে আছি। আমাদের এখানে রেল নেই, শিল্প নেই, আমাদের বেকারদের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, একমাত্র সরকারি চাকরি ছাড়া। তাদের বেকারত্ব অবসানের জন্য আমার রাজ্যে শিল্পায়ন দরকার। আমার রাজ্যের এদিনের সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন কমলপুর বয়েজ স্কুলের হলঘরে সম্পন্ন হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন রবিবার কমলপুর বয়েজ স্কুলের হলঘরে সম্পন্ন হয়। হলঘরে সম্মেলনের কাজ শুরু হওয়ার আগে দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন সংগঠনের সভাপতি অবনীন্দ্র পাল। তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন এলাকার মহিলা বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা, সংগঠনের রাজ্য কমিটির সদস্য নির্মলেন্দু ভৌমিক, চন্দ্রিমা দেববর্মা, সংগঠনের বিভাগীয় সম্পাদক রবীন্দ্র দেববর্মা, সদস্য উত্তম চক্রবর্তী, সুনীল বিহারী দেব সহ অন্যান্য সদস্যবৃন্দ। মাল্যদান পর্ব শেষে শহীদ স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তারপর হলঘরে প্রদীপ প্রজ্বলন করে ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন এলাকার মহিলা বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, টিজিইএ বিভাগীয় সম্পাদক সুনীল বিহারী দেব, সংগঠনের সদস্য শুভরঞ্জন দাস, সম্পাদক রবীন্দ্র দেববর্মা, সভাপতি অবনীন্দ্র পাল, রাজ্য কমিটির সদস্য নির্মলেন্দু ভৌমিক, চন্দ্রিমা দেববর্মা সহ কমলপুর, আমবাসা, গন্ডাছড়া মহকুমা থেকে আগত সদস্যবৃন্দ। সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। উদ্বোধনী সঙ্গীতের পর শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনের সহ সম্পাদক সুনীল দাস। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন রবীন্দ্র দেববর্মা। তারপর উদ্বোধকের ভাষণে এলাকার মহিলা বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা এবং বিধায়ক অঞ্জন দাস সম্মেলনের তাৎপর্য ব্যাখ্যা করেন। আমার মনে হয় না সব যে গেজেটেড অফিসাররা এখানে উপস্থিত হয়েছে, এটাই সত্যি আমাদের দুর্বলতার জায়গা। আজকে সামনে
যে আমাদের কোথায় দুর্বলতা, কোথায় সফলতা, এই সমস্ত আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের দেশের একটি রাজ্য নাম তার দিল্লি রাজ্যের এক মন্ত্রী ভূ সার্টিফিকেট হলফনামাতে দেওয়ার জন্য তাকে জেলে যেতে হয়েছে, মন্ত্রিত্বের পদ খোয়াতে হয়েছে। কিন্তু ঠিক আমাদের দেশের সেই মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কেমন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, যার চোখের সামনে একজন মন্ত্রী তার পদ খুঁজতে হয়েছে, জেলে যেতে হয়েছে, সে একই ধরনের অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও। উল্লেখ্য, সম্মেলনে কমলপুর আমবাসা গন্ডাছড়া মহকুমা থেকে ৪৫ জন সদস্য যোগ দেন। সম্মেলন শেষে অবনীন্দ্র পালকে সভাপতি করে রবীন্দ্র দেববর্মাকে সম্পাদক করে ২১ জনের নতুন কমিটি গঠন করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ৩ দফা দাবিতে পশ্চিম জেলা ও সিপাহীজলায় জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির উদ্যোগে বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় সোমবার। পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির উদ্যোগে সোমবার বেলা ১১টায় বিশালগড় সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্করের নেতৃত্বে ১০ জনের এক প্রতিনিধি দল ব্লক আধিকারিক সুব্রত দাসের নিকট ৩ দফা দাবির প্রতিলিপি তুলে দেওয়া হয়। দাবিগুলো হলো, উগ্রপন্থী হামলায় সমস্ত উদ্বাস্তু পরিবারগুলোকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং উগ্রপন্থী হামলায় উদ্বাস্তু পরিবারগুলোকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাছাড়া কেন্দ্রীয় সরকার প্রদত্ত খাদ্য সুরক্ষা বিল নিয়ে শাসক দল ব্যাপক দলবাজি করছে বলে চরম অভিযোগ জানানো হয়। ব্লক আধিকারিক সুব্রত দাস তাদের দাবিগুলো মেনে নিয়ে যথাযথ বিচার বিশ্লেষণ করে তাদের আশ্বস্ত করেন। এদিন তারা খাদ্য সুরক্ষা বিল নিয়ে বিশালগড় মহকুমার প্রায় ১৫টি পঞ্চায়েতে গিয়ে প্রকৃত বেনিফিশিয়ারিদের লিস্ট তুলে দেন। আমাদের মেইন উদ্দেশ্য হলো, আমরা দীর্ঘদিন যাবৎ উদ্বাস্তু হয়ে বিভিন্ন জায়গায় বসবাস করছি, তাই আমরা যে প্রত্যেক পঞ্চায়েতে এবং পৌরসভা নগর পঞ্চায়েতে যে বসবাস করছি, আমাদের কিন্তু পঞ্চায়েত নথিভুক্ত করা হয়নি এখনো। এই যাদের বিপিএল ভুক্ত করা হয়েছে তাদের অতি সত্ত্বর যাতে বিপিএল ভুক্ত করা এবং খাদ্য সুরক্ষা দপ্তর আইনে যাতে পড়ে, আমাদের উদ্বাস্তু পরিবারের কাউকে যাতে বাদ না দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা বিধানসভার এসসি, ওবিসি ও মাইনরিটি ওয়েলফেয়ারের 7 সদস্যের এক প্রতিনিধি দল সফর করলেন তেলিয়ামুড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত 3টি ছাত্রীনিবাস। বিধায়ক সুদন দাসের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিধায়িকা যশোবীর ত্রিপুরা সহ 7 জন প্রতিনিধি। ত্রিপুরা বিধানসভার এসসি, ওবিসি ও মাইনরিটি ওয়েলফেয়ারের 7 সদস্যের এক প্রতিনিধি দল সফর করলেন তেলিয়ামুড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত 3টি ছাত্রনিবাসে। বিধায়ক সুদন দাসের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, মনীন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস সহ 7 জনের প্রতিনিধি দল। এছাড়াও তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সকাল 10টায় প্রথম পরিদর্শন করেন তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রীনিবাসটি। সেখানকার ছাত্রীদের সাথে কথা বলেন প্রতিনিধি দলটি। তাদের সুবিধা অসুবিধা আছে কিনা ছাত্রীদের কাছ থেকে জানতে চান। 20 আসন বিশিষ্ট ছাত্রীনিবাসটিতে 19 জন ছাত্রী অবস্থান করছে। তাদের থাকা খাওয়া সব ব্যাপারেই খোঁজ খবর নেন প্রতিনিধি দলটি। এই ছাত্রীনিবাসের এক ছাত্রী জানায়, কি নাম তোমার? জয়ন্তী মল্লিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। এই স্কুলে মানে ছাত্রীবাসে কয়টা সিট আছে? 20টা। কতজন স্টুডেন্ট আছে? বর্তমানে 19 জন স্টুডেন্ট। আচ্ছা, এইখানে কি তোমাদের কোনো অসুবিধা আছে? না, মানে এখন কোনো অসুবিধা নেই। থাকা খাওয়া সবকিছু ঠিক আছে? এরপর প্রতিনিধি দলটি পরিদর্শন করেন একই বিদ্যালয়ের ছাত্রনিবাসটিতে। সেখানে কিছু পরিকাঠামোগত উন্নয়ন দরকার। রাস্তাঘাট সহ নিবাসের কক্ষগুলি ছিল বিপজ্জনক, সেগুলিকে মেরামত করার আদেশ দেন প্রতিনিধি দলটি। এরপর প্রতিনিধি দলটি পরিদর্শন করেন তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রনিবাসটি। সেখানে কিছু পরিকাঠামোগত ত্রুটি রয়েছে। জলের সমস্যা, খেলাধুলার সরঞ্জাম সহ বিভিন্ন সমস্যার কথা প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন ওই ছাত্রনিবাসের ছাত্ররা। এদিনের পরিদর্শন সম্পর্কে বিধায়ক সুদন দাসের কাছে জানতে চাইলে তিনি জানান, এটা উদ্দেশ্য আমাদের বিধানসভার এসসি, ওবিসি এবং মাইনরিটি ওয়েলফেয়ার কমিটি, এই কমিটি আমাদের এই সরকারের যেই সমস্ত উন্নয়নমূলক কাজগুলি আছে সেগুলি আমরা পরিদর্শন করি, সঠিকভাবে এগুলি হচ্ছে কিনা অথবা কোনো সমস্যা আছে কিনা। তার মধ্যে একটা হচ্ছে এই হোস্টেলগুলি খুব গুরুত্বপূর্ণ, শিক্ষার উপরে সরকার জোর দিয়েছে, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ঘোটালা। নির্মাণ কাজ পেতে 60 লক্ষাধিক টাকা খরচ করে ফাউন্ডেশন নির্মাণে ব্যাপক কারচুপি করছে খোদ ঠিকাদার। ছাত্রছাত্রীদের জীবন ঝুঁকি নিয়ে শঙ্কিত অভিভাবক। একে একে 2 থেকে 2000 রাজ্যের উন্নয়নের ধারাপাতে বপন করা হচ্ছে মূল শেকড়বিহীন বীজ। বর্তমান সময়ে রাজ্যের উন্নয়নের মানচিত্রে দ্বিতল ত্রিতল বিশিষ্ট বা তারও বেশি নতুন নতুন পাকা বাড়ি নির্মাণ এক বলিষ্ঠ উদ্যোগ। যেমনটা হলো রবিবার আগরতলা সার্কিট হাউস সংলগ্ন রাস্তার পাশের দোকানীদের উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করলেও নতুন বিপণী বিতানে তাদের যোগ্য ঠাঁই হয়েছে, সেটাও দ্বিতল ভবন। এই ভবনের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজধানীর হকারদেরও এমনই এক ছাদনাতলায় আনার জন্য এবং রাজ্য থেকে বস্তি হটিয়ে তাদেরও নতুন পাকা ভবনের মধ্যে স্থান দিতে নিজের ইচ্ছার কথা জানান। কিন্তু কোথায় স্থান দেবেন? নিম্নমানের পাকা ভবনে, যেখানে মূল ফাউন্ডেশনই হচ্ছে নিম্নমানের। খোয়াইতেও দেখা যাচ্ছে এমনিই চিত্র। নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে ঠিকই, কিন্তু তার ফাউন্ডেশন তৈরিতে হচ্ছে ব্যাপক ঘোটালা। যে কোনো সময় ভূমিকম্পে এই ভবনগুলি মৃত্যুর মিছিলের কারণ হয়ে উঠতে পারে। বর্তমানে খোয়াই দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে, আর তাতেই উঠে আসছে বিস্তর অভিযোগ। ঠিকাদার নিজেই বলছেন নিম্নমানের কাজের কথা। দেখা যাচ্ছে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জন্য প্রায় 7 কোটি টাকা ব্যয়ে নতুন পাকা ভবন নির্মাণ এর ক্ষেত্রে ব্যাপক ঘোটালা হচ্ছে। হাউজিং বোর্ড কর্তৃক এই নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রকাশ্যে বলছেন কাজ পেতেই নাকি ওনার 60 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তারপর রয়েছে অফিস খরচা, রয়েছেন পূর্ত দপ্তরের XYZরা, এছাড়াও কিছু রয়েছে যা তিনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। বললেন তারপর আসবে লাভের অঙ্ক। সব দিক ঠিক রেখেই কাজ নিতে হয়েছে, তাই আর কোনো চিন্তা নেই। কিন্তু জনগণের প্রশ্ন, কাকে ফাঁকি দিচ্ছে ঠিকাদাররা? তাদের ছেলেমেয়েরাই তো স্কুলে পড়াশোনা করবে। বিল্ডিং যদি ভেঙে গুড়িয়ে যায় তবে কি তাদের ছেলেমেয়েরা বেঁচে যাবে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে